হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি প্রথমবার ধোসা বানাচ্ছি, তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে নেব। ধোসার ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মতো চাল ধরে এরকম একটা কাপে 3 কাপ মতো চাল, 1 কাপ ছোলার ডাল ভালো করে ভিজিয়ে রেখে দেবো। আরেকটা পাত্রে আমি এখানে বিউলির ডাল 1 কাপ মতো ভিজিয়ে রেখেছি। 3 থেকে 4 ঘন্টা এই চাল ডালটা ভেজানো ছিল। এরপর আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। প্রথমে আমি বিউলির ডালটা ভালো করে পেস্ট করে নিলাম। এরপর ছোলার ডাল আর ডালের সাথে 1 চামচ মতো মেথি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর সব মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে ঢেকে 12 থেকে 14 ঘন্টা মতো রেখে দেব ফার্মেন্টেশনের জন্য। তো 12 থেকে 14 ঘন্টা পর আমি ঢাকনাটা সরালাম, আর এখন দেখতেই পাচ্ছ ভীষণ ফুলে উঠেছে আর ফোমের মতো হয়ে গেছে। তো আমাদের ব্যাটার একদম রেডি। তো আমি এরপর ধোসার যে স্টাফিং থাকে তো সেটা বানানোর জন্য 4টে মতো আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা প্যান নিয়েছি, সেখানে একটুখানি তেল দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে 1 চিমটি সরিষা ফোড়ন দেব। এরপর এর মধ্যে আমি একটুখানি কাজু বাদাম, ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা লাল হয়ে আসছে। এরপর আমি 1 চিমটি হিং দেব, দিয়ে তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটা শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ভালো করে ভেজে নেব। আজ থেকে প্রায় 10 বছর আগে 2014-15 এরকম সালের দিকে ফার্স্ট টাইম চেন্নাইতে ইডলি ধোসা খেয়েছিলাম। তো তখন খুব একটা বেশি ভালো লাগেনি। তারপরে সেকেন্ড টাইম কলকাতাতেও খেয়েছিলাম, তো কলকাতাতেও একদমই ভালো বানায়নি সেবার। তো তারপর আমার ওটার প্রতি ইডলি ধোসার প্রতি অতটা ইয়ে ছিল না। ইডলিটা খুব ভালো লাগতো। লাস্ট খেয়েছি 1 বছর আগে, একটা কাজে মালদা গেছিলাম। তো জয়শ্রীদি বলে একটা দিদিভাই গেছিলো আমার সাথে। তো আমরা মালদাতে যে ধোসাটা খেয়েছিলাম, মশলা ধোসা ফার্স্ট টাইম খেয়েছি তখন। তো সেটা আমার খুবই ভালো লেগেছিল। তো তখনই ভেবেছিলাম যে বানাবো, তারপরে আর বানানোই হয়নি, প্রায় 1 বছর হয়ে গেল। তো পেঁয়াজ রসুন সব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ আলুটা দিয়ে তারপরে নেড়ে চেড়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার জলটা দেওয়ার পরে আলুটা অনেকটা নরম হয়ে যাবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। তো এখানে চাটনি বানানোর জন্য সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, টমেটো, ধনেপাতা, কারি পাতা, সরিষে সব কিছুই নেওয়া আছে। তো আমি এখানে নারকেলের গুঁড়ো নিয়ে নিলাম। তারপরে এই ছোলার ডাল আর বিউলির ডালটাকে ভেজে এর মধ্যে দিয়েছি, সাথে একটুখানি নুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব, আর একটুখানি চিনিও দিয়েছি। তো আমাদের নারকেলের চাটনি রেডি। এরপর টমেটোর যে কালা চাটনিটা বানাবো, তো সেটার জন্য আমি কড়াইতে তেল নিয়েছি, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে রসুন ভেজে নেব। রসুন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি কারি পাতা দেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটুখানি নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে টমেটো দিয়ে দেব। এরপর টমেটোটা নাড়াচাড়া করে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। একটুখানি সেদ্ধ হয়ে গেলে এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে আমি একটুখানি ধনেপাতার যে ডাঁটাগুলো থাকে সেগুলো আর একটু ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি আগে যে ভেজে রাখা ছোলার ডাল আর বিউলির ডাল ছিল সেটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো আমাদের 2 রকমের চাটনি বানানো হয়ে গেছে। এরপর আমি ধোসার ব্যাটারটার মধ্যে একটুখানি নুন দিলাম। এরপর তাওয়াটা গরম হয়ে গেলে একটা ছোট বাটি নিয়েছি, বা হাতার সাহায্য করা যেতে পারে। তো ব্যাটারটাকে দিয়ে ভালো করে গোল করে এরকম একটা শেপ দিয়েছি। এরপর এর মধ্যে তেল বা একটুখানি ঘি দেওয়া যেতে পারে, তাহলে টেস্টটা একদম দোকানের মতোই হবে। তো এর মধ্যে তারপরে আলুর যে স্টাফিংটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। তো এরকম গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে,
যাতে ব্যাটারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়। তো আমি হচ্ছে একদম মিডিয়াম আঁচে রেখে তারপরে বাটির সাহায্যে গোল গোল করে একদম পাতলা করে দিয়েছি, যাতে খুব সুন্দর ক্রিস্পি হয়। তারপর যে টমেটোর যে চাটনিটা করেছিলাম তো সেটা একটুখানি ছড়িয়ে দিলাম। এরপর আলু স্টাফিংটা দিয়ে দেব। তো প্রথমবার বানালাম, কেমন হয়েছে জানি না। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ধোসাটা দেখতে তোমাদের কেমন লাগলো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে তোমরা প্রথমবার কোথায় ধোসা খেয়েছো এবং তোমাদের কেমন লাগে খেতে, আর কখনো বাড়িতে বানিয়েছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই। মামি, মামা, এটা কি? এটা কি? এটা কি? এটা মামা, এটা কি মামা? মামা, এটা এই মামা, এটা তুমি খাবে? এটা খাবে না? কেন? কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে বলো?